আসামে শনিবার লোকসভা ভোট, ঠিক লোকসভা ভোটের আগে প্রাক্কালে ইউসুফ পাঠানের প্রচার পটাশপুর বিধানসভার প্রার্থী উত্তম বারিকে, রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের জননেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডার প্রভাব ফেলেছে এই লোকসভাতে, সেটা কিন্তু না বললেই নয়। তার প্রমাণ পাওয়া গেল আজকের এই লক্ষ্মী ভাণ্ডার যে প্রভাব ফেলেছে, এত মহিলা উপস্থিত, সেই কারণের জন্য যে এখানটায় ইউসুফ পাঠানের প্রচার যে বিশেষ তাৎপর্যপূর্ণ হবে, সেটা কিন্তু না বললেই নয়। শুধু সময়ের অপেক্ষায় ভোটার ঝুলিতে কত পরিমাণ ভোট পড়ে সেটা কিন্তু সমর্থনে আজকের শুধুমাত্র তিনি খেলোয়াড় নন, আজকের বহরমপুর কেন্দ্রের তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাই স্বাভাবিকভাবে তার সহযোগিতা আমরাও আশা করছিলাম। তিনি আমাদের এলাকার সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং আমাদের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে তার বার্তা তিনি প্রদান করবেন। লাস্ট খেলাটা ইউসুফ পাঠানকে দিয়ে কি লাস্ট খেলাটা করলেন? না, আমরা 2021 থেকে খেলা শুরু করেছি। যারা অনেক অপপ্রচার কুৎসার মধ্য দিয়ে প্রচার করার চেষ্টা করছিলেন যেই বাংলায় তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট তৈরি হবে না, তারা বুঝতে পেরেছে যে খেলা কিভাবে খেলা হয়েছে। তো খেলা 2021 থেকে শুরু হয়েছে, সেমিফাইনাল হয়েছে, ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা একেবারে শুধু পশ্চিমবঙ্গ থেকে নয়, সারা ভারতবর্ষ থেকে মোদিকে তাড়িয়ে এবারের যে গভর্নমেন্ট তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকূলে নিশ্চিতভাবে সেই সরকার গঠিত হবে। তাই বাংলার মানুষ এ খেলা খেলবেই।